পাকিস্তানের সাথে ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি সই করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ এবং ইসলামাবাদ। কাতারে ইসরায়েলের হামলার এক সপ্তাহের মধ্যেই এই চুক্তির খবর এলো। অনেকেই মনে করছেন ভবিষ্যৎ যে কোনো আগ্রাসন থেকে রক্ষা পেতে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সাথে এই সামরিক চুক্তিটি করে নিয়েছে সৌদি আরব। যদিও সৌদি আরবের সিনিয়র এক কর্মকর্তা বলেন, কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে এই চুক্তি হয়নি, বরং এই চুক্তির বিষয়ে 1 বছর ধরেই আলোচনা চলছিল দুই দেশের। তবে এই চুক্তিটিকে খুবই তাৎপর্যপূর্ণ মনে করেন বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরব পাকিস্তান উভয় দেশই লাভবান হবে এই চুক্তির মাধ্যমে এবং ভবিষ্যতে কাতার, তুরস্কের মতো দেশগুলো এই ধরনের চুক্তি করতে পারে। ঐতিহাসিক এই চুক্তির মাধ্যমে সৌদি আরব তাদের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করতে চেয়েছে, আর পাকিস্তান এই চুক্তির মাধ্যমে আঞ্চলিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারবে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তেল সমৃদ্ধ ধনী সৌদি আরবের কাছ থেকে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। তবে এই চুক্তিতে সবচেয়ে নাখোশ হবে নিঃসন্দেহে ভারত। আর বাস্তবতা বিবেচনায় নিয়ে ভারত হয়তো পাকিস্তানের থেকে মনোযোগ কিছুটা সরিয়ে তা বাংলাদেশের দিকে দিতে পারে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। বাংলাদেশকে ঠিকমতো তার পলিসি এবং নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন অনেকে।